জিয়াগঞ্জ মুর্শিদাবাদের অম্বরনগর বাগডোরা ৩ নম্বর কলোনির জন্মগত প্রতিবন্ধী ১৭ বছরের যুবক রাজেশ সরকার ওরফে হাবুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকালবেলায় উঠে আমার দুটো গরু আছে, আমি থাকি জিয়াগঞ্জে। হ্যাঁ, তো গরু দুটোর লেগে খাবার রান্না করছিলাম, গরুকে খাওয়া দাওয়ার দিয়েছিলাম। সেই সময়তে একটা মেয়ে এইখানকার মঙ্গল পাহাড়িয়া বলে, সাকর পাহাড়িয়ার বউ, ও এটা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে। এমনি দিয়ে মানুষ পায়ে হেঁটে রাস্তা তো যাওয়া আসা করে, যে ওদিকে গেলে ওরা যাওয়া আসা করে। তো ওই দেখে থরথর করে কাঁপছে আর আমাকে বলছে যে এরকম তোমাদের লিচু গাছের ওখানটায় একটা লাশ পড়ে আছে। দিয়ে আমার পাশে আরও দুজন ছিল, ওখানে এসেছিল বন্ধু বান্ধব। তো আমি বললাম তাহলে চলো দেখে আসি গে। ওরা বললো চলো দেখে আসি গে। দেখে এসে দেখলাম তো হ্যাঁ সত্যি এটা লাশ। দিয়ে দেখার পর আবার আমি প্রাক্তন মেম্বার এখানকার কলোনির অরুণ মণ্ডলকে আমি ফোন করার ব্যবস্থা করলাম। দিয়ে ফোন করে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন এসেছিল? দিয়ে তারপর এই তো লাশ উঠিয়ে নিয়ে গেল। কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ও মার্ডার করা। কি করেছে লাশের সাথে সেটা কি করে বলবো। হ্যাঁ, উপরটায় জামা টামা গায়ে দিয়েছিল, শীতের সময় তো ভারী জামা ছিল, সেটা পুড়ে গেছে, ওটাই দেখলাম। এমনি ছেলেটাকে চেনেন? না, আমি চিনি না। আমাদের ওইখানে পার্শ্ববর্তী পাড়ার, আমি চিনি না। তবে সবাই বলছে যে হ্যান্ডিক্যাপ ছেলে, এরকম 17 বছর বয়স ছেলেটা, এইটুকুনি। কি নাম আপনার? আমার নাম জয়দেব দাস। আপনি এই জমির মালিক? হ্যাঁ, আমি এই জমির মালিক। এই জায়গাটার নাম? এটা বাগডোর মোজা 3 নম্বর কলোনির পাশে। পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে আনুমানিক 9টা নাগাদ 2 বাইক আরোহী তাকে মামার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরের দিন শুক্রবার সকালে বাড়ির কাছেই জয়দেব দাস নামের এক ব্যক্তির লিচু বাগানে তার রক্তাক্ত ও অর্ধদগ্ধ অবস্থায় দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিয়াগঞ্জ থানার পুলিশ। রাতে বাড়ি থেকে বেরিয়েছিল। ও রাত বাড়ি থেকে প্রতিদিনই বেরোয়, 10টার মধ্যে বাড়ি ঢুকে যায়। কালকে মা গেছিলো কীর্তন অন্যজনের বাড়িতে। মা আসার পর যখন খোঁজাখুঁজি করে আমাকে বললো, তো বললাম চলে আসে, ও চলে আসবে। আর বাড়িতে আমার ফোনে ব্যালেন্স নেই, ফোন করবো। রাত যখন আমাদের এক ভাইপো আছে মিষ্টি দোকানে কাজ করে, বাড়ি যায় মোটামুটি 11:30, 12:30, 12টা। ও গেল, ওকে দিয়ে ফোন করিয়েছে মা, যে ফোন সুইচ অফ। যে আমার যে দিদির বাড়িতেও ফোন করিয়েছে। আমিও তখন উঠি, রাত তখন 1টা পার হয়ে গেছে। আমি খোঁজাখুঁজি করি, আমার বাড়ির বাগান, সামনে বাগান, ওইখানে সব বসে পাবজি টাবজি খেলে, ওখানে বসে থাকে। ওগুলো খোঁজাখুঁজি করেছি। ওই মামার বাড়িও গেছি, মামার বাড়ি এদিকে দেখেছো নাকি, তো না দেখেনি। রাতে ঘুমিয়ে পড়লাম, তো ঠিক তাহলে চলে আসবে। সকালে ঘুম থেকে উঠি, এই নাই ফোন, তাও সুইচ অফ। পরে খবর পাই একজন এখান থেকে বললো যে ওখানে পড়ে আছে। এসে তো দেখি এই অবস্থা। কে হয় এটা ভাগ্নে হয়। কি নাম? রাজেশ সরকার। হ্যান্ডিক্যাপ ছিল, ফুল হ্যান্ডিক্যাপ, 2 হাত হ্যান্ডিক্যাপ। কিছু করতো না, কোনো কাজ কাম কিছু করতো না। ওই ঘুরে বেড়াতো। হ্যান্ডিক্যাপ কি কাজ করবে, ও তো চাপও দেওয়া হতো না। আপনার বাড়িতেই থাকতো? আমাদের বাড়িতেই থাকতো জন্ম থেকে। আমার বাড়ি অমরনগর। কি নাম আপনার? অমিত সাহা। ছোট থেকে আপনার বাড়িতে? জন্ম থেকে আমাদের বাড়িতে থাকে। কি মনে করছেন এই ঘটনাকে নিয়ে? এই ঘটনা কি মনে করবো, আমরা তো ভেবেও কুল পাচ্ছি না কি করবো, কে মারতে পারে ওকে। হ্যান্ডিক্যাপ ছেলেকে কারো দুশ্মন, যে ডাকে তার সঙ্গে যায়। সকালে এসে দেখলাম এই তো মুখে বাঁশের বাড়ি মেরেছে, উপরে আগুন ধরিয়ে দিয়েছে। মারার পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা। বাসটা পড়ে আছে, মুখ ছেঁচা, মুখ দেখলাম মুখের মধ্যে মেরেছে বাস দিয়ে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ঘেলু এখনো পড়ে আছে। শত্রুতা তো আমার কিছু মনে করতে পারছি না, কি করে শত্রুতা ভাববো। ও একটা হ্যান্ডিক্যাপ ছেলে, যে ডাকে তার কাছেই যায় ধরে। আর বন্ধুর ওর সেমনি, বাড়ির আশেপাশে যত আছে সবাই ওর বন্ধু। যে যখন যেখানে ডাকে, ছেলেপেলে ঘুরতেও নিয়ে যায়, কোনো জায়গায় মেলা গেলেও তাও নিয়ে যায়, কেউ হয়তো শ্রাবণ মাসে জল ঢালতে গেলে ওকে নিয়ে যায়, তাও যায়। মানে শত্রুটা ভাবার তো আমার ভেবেই পেয়েছি। কদিন ধরে ভিডিও শুরু করেছিল,
কদিন ধরে ভিডিও করতে লেগেছিল। ভিডিও করছিল হ্যাঁ করছিল বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আর কালকে দুজন ডেকে এনেছে, আমি জানি বন্ধু, কিন্তু আমি তো দেখিনি। আমাদের কখন ডেকে এনেছিল? মোটামুটি আপনার ধরেন 9টা 9:30 কি 9:45 এরকম হবে। রাত্রিবেলা? বাইকে করে ডেকে এনেছে, দুজন ছিল ওরা, এই ছিল আমার গতকাল রাতে। রাত্রে আমাদের বাড়ির থেকে একটু সামান্য দূরে একজন দেখেছিল, কিন্তু অন্ধকারের জন্য চিনতে পারিনি কে ছিল। প্লাস আমার বউ দেখেছে পেছন দিকে, কিন্তু চাপতে দেখেছে, খেয়াল করেনি কে আছে। ও প্রতিদিন ওরকমভাবে ঘুরে, ওই জন্য অত ফলো ধ্যান দেয়নি আর কি। তারপর সকালে এসে দেখি এই অবস্থা। তারপর কি করলেন? কী করলে তো পুলিশ আসলো, এখন দেখি ওরাই কী করে। জিজ্ঞাসাবাদ করলো, নিয়ে গেছে? উদ্ধার করে নিয়ে গেছে, লাশ চলে গেছে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম আপনার বাগডর 3 নম্বর কলোনি, পেছনে 3 নম্বর বাড়ি কলোনি। থেকে কতটা দূর? বাড়ি থেকে আমাদের ঘুরে গেলে 1.5 কিলোমিটার কি একটু বেশি হবে। 1-1.5 কিলোমিটার? হ্যাঁ 1.5 কিলোমিটার। কি চাইছেন এখন? এখন কি চাইছি, আসামির শাস্তি হোক, আর কি চাই। ঠিকঠাক যেন তদন্ত করে, আসামি যেন শাস্তি দেয়। এমনি ছেলে হিসাবে কেমন ছিল সে? ছেলে ভালো ছেলে, আপনার ধরেন যে ও তো হ্যান্ডিক্যাপ, যে যা বলতে শুনতো, আমরা যা বলতাম শুনতো, কিন্তু একটাই কথা কি, ও সব ঘুরে বেড়াতো। ও তো কোনো কাজ কাম নাই, স্কুলে যেত, স্কুলে পড়তো। কোন ক্লাস? আমার পাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠে পড়তো। কোন ক্লাসে? 9-এ। 9-এ পড়তো। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলকে তদন্তের স্বার্থে ঘিরে ফেলা হয়েছে। এই ঘটনায় পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। আমি সকালবেলা শুয়ে উঠেছিলাম, শুয়ে ওঠার পরে একজন আমাকে ফোন করলো যে মেম্বার, তোমার অমরনগর গ্রামে একজনকে পুড়িয়ে মারা হয়েছিল, তো তুমি কি চিনো? তো আমি বললাম নাম কি? তো বললো নাম বলতে পারছি না, তুমি বাইরে বেরিয়ে দেখো। তা আমি বাইরে বেরিয়ে গ্রামের কিছু ছেলেকে জিজ্ঞেস করলাম যে এরকম কোনো হাবু ছেলেকে নাকি রিপোর্ট এলো যে মারা গেছে, আবার পুড়িয়ে মারা হয়েছে। এইভাবে তদন্ত করে আমি জানতে পারলাম। জানতে পেরে বাড়ির লোকে খবর দিলাম, খবর দিয়ে আমি এসে দেখলাম এই অবস্থা হয়ে পড়ে আছে। কোন জায়গায় ছিল এটা? কোন জায়গায় ঘটেছে ঘটনা? ঘটনাটা এটা হচ্ছে বাগডাওয়ার মৌজা, এটা মাঠের মধ্যে। বলুন। হ্যাঁ 3 নম্বর কলোনি, এটা মাঠ। তো আমি চাইছি যে যারা এসে দেখলাম যে যারা মেরেছে এমন অবস্থায় পড়ে আছে, দেখার মতো দৃশ্য নেই, মানে দেখে বিভীষিকার ভয়ঙ্কর। পুড়িয়ে দিয়েছে একবারে আগুনে, আর মেরেছে মুখকে, মানে থেতলে দিয়েছে, মুখ তো দেখার দৃশ্য নেই, মানে এমনভাবে পুড়িয়েছে। মনে হচ্ছে ওকে কোনো লাঠি দিয়ে পিটিয়েছে, লাঠি দিয়ে পিটিয়ে মানে মুখটা ফ্র্যাকচার করে দিয়েছে পুরোটাই। হ্যাঁ তাহলে ওই বাসটা দিয়ে হয়তো মেরেছে। বাস দিয়ে নাম যদি মারে তাহলে মুখটা ফ্র্যাকচার হবে কি করে? মুখে তো দেখার দৃশ্যই নেই কোনো, এমনভাবে মেরেছে, রক্তাক্ত অবস্থায় হয়ে আছে। কি নাম ছেলেটার? ছেলেটার ডাক নাম হাবু বলে ডাকে, আর ভালো নাম রাজেশ। ছেলেটার জন্মগত কি হ্যান্ডিক্যাপ? হ্যাঁ জন্মগতই হ্যান্ডিক্যাপ ছেলেটা, ওই 16-17 বছর বয়স হবে কি ছেলেটা। করতো ছেলেটা? ছেলেটা এমনি কী করবো, ও তো হ্যান্ডিক্যাপ, নিজেই তো চলাফেরায় অক্ষম। কোথায় থাকতো? থাকতো অমরনগরে মামার বাড়িতে, ছোট থেকে মামার বাড়িতে মানুষ। এমনি বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে অমরনগরেই থাকে ও। ওখানেই থাকে? হ্যাঁ ওখানেই থাকে, জন্মগতই থেকে ওখানেই থাকে ও। এমনি কি মনে হচ্ছে দেখে আপনাদের এটা? এটা আমি যেটুকুন দেখছি, ছোট বাচ্চা অবস্থা থেকে যখন দেখছি যে সরল সাধারণ, ও তো মানে কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝামেলার অশান্তি করেই না, ছোট বাচ্চা, আর ও সবার সঙ্গে মিশুক। এমনি নিজে হাঁটাচলা করতে পারতো? হ্যাঁ নিজে হাঁটাচলা করতে পারতো, মানে নিজে হাতে খেতে পারতো না, মানে এত পুরোটাই হ্যান্ডিক্যাপ, দুটো হাতগুলোই এইভাবে বেঁকানো থাকতো। ওকে যদি ওর দিদা না খাইয়ে দিলে ও পেট পূর্ণ করে খেতেই পেত না। আচ্ছা এরকম একটা ছেলের সাথে শত্রুতা কি মনে হচ্ছে? আমি বলবো যারা করেছে এটা অন্যায় করেছে, তাদেরকে তদন্ত করে মানে ধরে নিয়ে শাস্তি, এমনভাবে শাস্তি দেওয়া হোক ভবিষ্যতের জন্য আর এরকম মনে তারা করতে না পারে। এটা পুরোটা অন্যায় করেছে, কারণ বাচ্চা ছেলে অন্যায় করেছে, মানে বাচ্চা ছেলের সাথে যেইভাবে করা, তাহলে ভবিষ্যতে আজকে যদি শাসন না করা যায়, যারা এইটা করে নিয়ে এসে, আমি একটা শুনলাম যে রাত্রে 6টার পরে দুজন গাড়িতে করে তুলে নিয়ে এসছে ওকে। এখন বাড়ির ওর যে মামি ছিল দুটো, ওর মামিরা গাড়ি বেলকে চিনতে পারেনি। এখন আমার মনে হচ্ছে কার সাথে যারা গাড়িতে তুলে নিয়ে গেছে তারাই হয়তো এটা করে কাজটা করেছে। কি নাম আপনার? আমার নাম মামনি মণ্ডল, অমরনগরের জনপ্রতিনিধি আমি। সূত্র মারফত জানা গিয়েছে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম। শুরু হবে যাচাই পর্ব। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহা রিপোর্ট, বাংলা নিউজ।